আজকে আমরা একটা বেশ রহস্যময় একটা ঘটনা নিয়ে কথা বলবো। প্যান অ্যাম ফ্লাইট 914। হ্যাঁ, ১৯৫৫ সাল। নিউ ইয়র্ক থেকে প্লেনটা উড়ল ফ্লোরিডার দিকে। কিন্তু তারপর একেবারে গায়েব। একদম হাওয়া, কোনো ট্রেসই পাওয়া গেল না, কোনো ধ্বংসাবশেষ, সিগন্যাল, কিছু না। যেন মনে হয় আকাশ থেকে মুছে গেল প্লেনটা। আর ঠিক এইখানেই কিন্তু গল্পটা আরও অদ্ভুত হয়ে ওঠে। কারণ শোনা যায় বা বিভিন্ন সূত্র দাবি করে যে প্লেনটা নাকি আবার ফিরে এসেছিল। হ্যাঁ, ৩৭ বছর পর। এটাই তো সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়। আচ্ছা, তো সূত্রগুলো যা বলছে, ঘটনাটা নাকি ১৯৯২ সালের ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারে। হ্যাঁ, ওদের রাডারে হঠাৎ একটা অচেনা প্লেন ধরা পড়ে। একদম। আর কন্ট্রোল টাওয়ার যখন যোগাযোগ করে, পাইলটের উত্তর শুনে তো ওরা কি বলেছিলেন পাইলট? পাইলট নাকি জানান যে এটা প্যান অ্যাম ফ্লাইট ৯১৪। আর তিনি জিজ্ঞেস করছিলেন আমরা এখন কোথায়। আরও বলছিলেন ফ্লাইটটার নাকি ২রা জুলাই ১৯৫৫ সকাল ৯টা ৫৫-তে ফ্লোরিডায় ল্যান্ড করার কথা। ভাবা যায়, ৩৭ বছর পেরিয়ে গেছে, অথচ পাইলট ভাবছেন তিনি এখনও ১৯৫৫ সালেই আছেন। অবিশ্বাস্য। এই সময়ের ফারাকটা প্রায় ৪ দশক, আর পাইলটের এই ধারণা, এটাই তো এই ঘটনার মূল আকর্ষণ। এটা শুনলেই টাইম ট্রাভেলের কথা মনে আসে, তাই না? ঠিক তাই। সময় পরিভ্রমণের যে ধারণাটা আমাদের এত টানে, সেই ধারণাকেই এটা যেন উস্কে দেয়। এরপরের ঘটনাটা তো আরও নাটকীয়। বলা হয় প্লেনটা নাকি কারাকাসে ল্যান্ডও করে। ও আচ্ছা, ল্যান্ড করেছিল? হ্যাঁ, সেরকমই বলা হয়। গ্রাউন্ড সিকিউরিটি কর্মচারীরা সব এগিয়েও আসছিল প্লেনটার দিকে। যাত্রীদেরও নাকি দেখা যাচ্ছিল জানলা দিয়ে, বেশ অবাক হয়ে বাইরে তাকাচ্ছে। কিন্তু তারপরেই হঠাৎ পাইলট চিৎকার করে ওঠেন। বুঝতে পারেন কিছু একটা গোলমাল। তিনি ইশারা করে সবাইকে দূরে থাকতে বলেন। তারপর কন্ট্রোল টাওয়ারের কোনো নির্দেশ না মেনেই হঠাৎ করে আবার প্লেন চালু করে টেক অফ। আবার টেক অফ, ল্যান্ড করার পর? হ্যাঁ, আর তারপরেই আবার সেই রহস্যজনকভাবে অদৃশ্য। আশ্চর্য। কিন্তু এই পুরো গল্পটা, এর উৎসটা কি? কোথা থেকে ছড়ালো এই ঘটনা? সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই পুরো কাহিনীটা প্রথমবার ছাপা হয়েছিল উইকলি ওয়ার্ল্ড নিউজ বলে একটা ট্যাবলয়েড পত্রিকায়। উইকলি ওয়ার্ল্ড নিউজ, নামটা চেনা চেনা লাগছে। এরা কি ওরাই যারা? হ্যাঁ, ওরাই যারা এলভিস প্রেসলি বেঁচে আছেন, বা ধরুন কোনো মহিলা ভিনগ্রহের প্রাণী বিয়ে করেছেন, এই টাইপের খবর ছাপাতো। ও আচ্ছা, তার মানে তো এদের খবরের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এদের খ্যাতিই ছিল এই ধরনের অদ্ভুত, প্রায়শই বানোয়াট, ফ্যাব্রিকেটেড খবর ছাপানোর জন্য। তাহলে কি পুরো গল্পটাই বানানো? ফ্লাইট 914 বলে কিছু হয়নি? ব্যাপারটা হলো, এই ট্যাবলয়েডের রিপোর্টটা ছাড়া আর কোনো প্রমাণই পাওয়া যায় না। কোনো প্রমাণ নেই? প্যান অ্যামের রেকর্ডে বা অ্যাভিয়েশন অথরিটির কাছে কিছু না। প্যান অ্যামের ফ্লাইট রেকর্ডে ১৯৫৫ সালে ফ্লাইট 914 বলে কোনো ফ্লাইট নিখোঁজ হওয়ার কোনো তথ্য নেই। কোনো DC-4 মডেলের প্লেন ওই সময় ওই রুটে নিখোঁজ হওয়ার কোনো আন্তর্জাতিক রিপোর্টও নেই। আচ্ছা। এমনকি আমেরিকার যে ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা সিভিল অ্যারোনটিক্স বোর্ড, তাদের রেকর্ডেও এই ঘটনার কোনো উল্লেখ পাওয়া যায় না। তার মানে স্রিফ ওই ট্যাবলয়েডের একটা গল্প? হ্যাঁ, এখনও পর্যন্ত যা জানা গেছে তাতে তো তাই মনে হয়। গল্পটা ছাড়া আর কোনো বাস্তব ভিত্তি নেই। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, একদিকে একটা দারুণ রোমাঞ্চকর, প্রায় কল্পবিজ্ঞানের মতো গল্প, টাইম ট্রাভেল, রহস্য, যা আমাদের কল্পনাকে খুব টানে। হ্যাঁ, আর অন্যদিকে কঠিন বাস্তব, কোনো প্রমাণ নেই, আর যেখান থেকে গল্পটা এসেছে সেই উৎসটাই অত্যন্ত সন্দেহজনক। ঠিক এখানেই কিন্তু একটা অন্য প্রশ্ন চলে আসে। কিরকম? এই যে কোনো শক্ত প্রমাণ নেই, উৎসটাও এমন, তারপরেও এই গল্পটা এত জনপ্রিয় হলো কেন? কেন লোক এটা বিশ্বাস করতে চাইল বা এটা নিয়ে এত কথা বলল? এটা সত্যিই ভাবার বিষয়। রহস্যের প্রতি কি আমাদের একটা স্বাভাবিক টান আছে? হতে পারে, অথবা হয়তো প্রতিষ্ঠিত সত্যি বা তথ্যের বাইরে গিয়ে অন্য কিছু খোঁজার একটা প্রবণতা, কিংবা হয়তো আমরা নিছকই একটা ভালো গল্প শুনতে ভালোবাসি, যতই সেটা অবিশ্বাস্য হোক না কেন। তার মানে শেষ পর্যন্ত প্যান অ্যাম ফ্লাইট ৯১৪ ঘটনাটা একটা আরবান লেজেন্ড, একটা বানানো গল্প যা লোকমুখে ঘুরতে ঘুরতে বিখ্যাত হয়ে গেছে। আপাত দৃষ্টিতে তো তাই মনে হয়েছে। সম্ভবত ওই ট্যাবলয়েডই গল্পটা বানিয়েছিল, আর সেটা ছড়িয়ে পড়েছিল। বাস্তবতার চেয়ে কল্পনা এখানে অনেক বেশি। তবে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই দর্শকদের জন্য। এই যে কোনো প্রমাণ ছাড়াই এই ধরনের গল্পগুলো আমাদের এত আকর্ষণ করে, এত সহজেই বিশ্বাসযোগ্য মনে হয়, এটা কি আমাদের মানসিকতা বা আমাদের ভাবনা চিন্তা নিয়ে কিছু বলে? বাস্তব তথ্য যখন অন্য কথা বলছে, তখনও আমরা রহস্য বা অজানার দিকে ঝুঁকছি। হ্যাঁ, এই প্রবণতাটা কেন? এটা কি আমাদের কোনো গভীর চাহিদার প্রকাশ? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।